আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সামিয়া বিনতে মনির। আমার আজকের রেসিপি হচ্ছে জর্দা পোলাও। জর্দা পোলাও তৈরির জন্য আমি এখানে পোলাওর চাল নিয়ে নিয়েছি। চালটা ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে আমি পানি থেকে শুকানোর জন্য রেখে দিয়েছি। এরপর একটা পাতিলের মধ্যে পানির মধ্যে আমি ফুড কালার অ্যাড করে নিয়েছি। নরমাল পানির মধ্যে ভালো মতো ফুড কালার অ্যাড করে এরপর পানিটা গরমে বসিয়ে দিয়েছি। পানিটা যখন বলক এসে যাবে সে পর্যায়ে পানি ঝরানো পোলাওয়ের চালগুলো দিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ডেকে আমি রান্না করে নেব। যে পর্যায়ে পোলাওয়ের চালের ভিতরে সাদা মাছটা থেকে যাবে সে পর্যায়ে আমি পোলাওয়ের চাল নামিয়ে একটি ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি। এরপর তৈরি করে নিচ্ছি শিরা। প্রথমে আমি দিয়ে দিয়েছি অরেঞ্জ জুস, এরপর দিয়ে দিয়েছি চিনি। আমি যতটুকু পোলাওর চাল নিয়ে নিয়েছি ঠিক তার সমান পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। এরপর পানি এবং তেল দিয়ে দিয়েছি। পরবর্তীতে আমি দিয়ে দিয়েছি একটি দারচিনি, একটি এলাচ, একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে শিরা তৈরি করে নিয়েছি। যে পোলাওর চালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই চালটা এখন শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা একবার বলক আসার সাথে সাথেই আমি পোলাওর চালগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো চাল দিয়ে ভালোভাবে শিরার মধ্যে মিশিয়ে নিব। আমি পোলাওর চাল সিদ্ধ করার সময় লবণ অ্যাড করিনি, সে পর্যায়ে এখন অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে পোলাওর চাল সিদ্ধ করার সময় লবণটা অ্যাড করতে পারেন। এখন ভালো মতো লবণটা মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যতক্ষণ না পানিটা শুকিয়ে যাবে। তবে মাঝে মধ্যে কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে। পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি কিছু ড্রাই ফ্রুট অ্যাড করে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি মোরব্বাটা আমি বাড়িতে তৈরি করেছি। এই ভিডিওটা পোস্ট করা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম এবং কিছু আঙুর সবগুলো কেটে নিয়েছি। এখন আমি জর্দার মধ্যে অ্যাড করে দিচ্ছি। জর্দাটা সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে থাকা অবস্থায় কিছু মোরব্বা এবং ড্রাই ফ্রুট অ্যাড করে দিয়েছিলাম। এখন পরিবেশনের জন্য উপর থেকে আবারও কিছু ড্রাই ফ্রুট এবং মোরব্বা আঙুর অ্যাড করে দিচ্ছি। এরপর আমি কিছু মিষ্টি অ্যাড করে দিয়েছি। মিষ্টিগুলো আমি বাড়িতে তৈরি করে রেখেছিলাম, এই ভিডিও আপলোড করা রয়েছে। এই ছিল আমার আজকের রেসিপি। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।